2024 সালের আগস্ট বাংলাদেশের ইতিহাসে আরেকটি নাটকীয় ও অস্থির অধ্যায়। ঢাকার রাজপথে উত্তাল জনতা আর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এক বিপর্যস্ত সরকার। 4 আগস্ট রাতে যখন ঢাকার রাজপথে উত্তেজনার চরমে, ঠিক তখনই গণভবনে ঘটে যাচ্ছিল এমন এক গোপন বৈঠক, যার পরিণতি বদলে দেয় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। নথি অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গ্যাং অব 4 ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামালের পরামর্শে কঠোর অবস্থানে যান সাবেক প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করা হয়। এই কথাগুলো নথিভুক্ত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক গোপন নথিতে। তবে সেনা কর্মকর্তারা পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেন। শুরু হয় মানসিক চাপ ও মতানৈক্যের চরম খেলা। নথিতে বলা হয়, শেখ রেহানা পা ধরে অনুরোধ করেছিলেন বোনকে সরে দাঁড়াতে। শেষ পর্যন্ত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যস্থতায় তিনি পদত্যাগে রাজি হন। 5 আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগপত্র দেন। এর আগে সেনাবাহিনীর আপত্তিতে তার বিদায়ী ভাষণ প্রচারও আটকে দেওয়া হয়। এরপর গোপনে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। কিন্তু তার আগেই ঘটে যায় ভয়াবহ সব মানবতা বিরোধী ঘটনা। নথিতে বলা হয়, চানখারপুল এলাকায় শেখ হাসিনার নির্দেশে গুলি চালানো হয় নিরস্ত্র স্কুল কলেজ শিক্ষার্থীদের ওপর। শহীদ হন শাহরিয়ার আনাস, মাহদি জুনায়েদ, ইয়াকুব সহ আরও অনেকে। আসামি হিসেবে নাম আসে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা সুদীপ কুমার চক্রবর্তীর। অভিযোগ, তিনি ঢাকায় আন্দোলন দমন করতে ব্যক্তিগতভাবে গুলির নির্দেশ দেন। 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরও হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ সহ সরকারি দলের নেতাকর্মীরা। পৃষ্ঠপোষকতায় ছিলেন তৎকালীন পুলিশ কমিশনার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতে 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা গণহত্যার মাধ্যমে ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করেন। নথিতে থাকা প্রমাণ বিশ্বের যে কোনো আদালতে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করার জন্য যথেষ্ট। 2024 সালের সেই আগস্টের রাত এখনো বাংলার ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় হয়ে রয়ে গেছে। ইতিহাসের বিচার কি একদিন হবে? কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।